গাজা যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি। হরমুজ উত্তেজনায় বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা। কঠোর ভিসা নীতিতে চাপে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। আমিরাত থেকে পাকিস্তানি শ্রমিক বহিষ্কার ঘিরে বাড়ছে উদ্বেগ। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক জনমত জরিপে বিশ্বের সবচেয়ে নেতিবাচক ভাবমূর্তির দেশ হিসেবে উঠে এসেছে ইসরায়েল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গ্রহণযোগ্যতাও বড় ধাক্কা খেয়েছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ ও বিতর্কিত পররাষ্ট্রনীতি এর প্রধান কারণ। বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা কিংবা কূটনৈতিক প্রভাবের পাশাপাশি আন্তর্জাতিক জনমতও একটি গুরুত্বপূর্ণ সূচক। আর সেই জনমতের বিচারে 2026 সালে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা রাষ্ট্র হিসেবে উঠে এসেছে ইসরায়েল। একই সঙ্গে বৈশ্বিক গ্রহণযোগ্যতায় বড় ধস নেমেছে যুক্তরাষ্ট্রেরও। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান নিরা ডেটা প্রকাশিত গ্লোবাল কান্ট্রি পারসেপশনস 2026 জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে 46,667 জনের মতামতের ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। জরিপ অনুযায়ী সবচেয়ে নেতিবাচক ভাবমূর্তির দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল। এরপর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান এবং যুক্তরাষ্ট্র। বিপরীতে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির দেশ হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইটালি। বিশ্লেষকদের মতে গাজা ভূখণ্ডে দীর্ঘদিনের হামলা, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, মানবিক সংকট এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেট রেটিং 2024 সালের +22% থেকে 2026 সালে -16% নেমে এসেছে। মাত্র 2 বছরে 38 পয়েন্ট পতনের ফলে জনপ্রিয়তার বিচারে দেশটি এখন রাশিয়া ও চীনেরও নিচে অবস্থান করছে। বিশেষজ্ঞরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, ন্যাটোর সঙ্গে টানাপোড়েন, শুল্ক নীতি, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ভূমিকা বৈশ্বিক জনমতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে শক্তিধর দুই দেশ এখন আন্তর্জাতিক জনমতের বড় অংশের চোখে বিতর্ক ও অস্থিরতার প্রতীকে পরিণত হয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তেল কেনার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনাও বাড়াচ্ছে বৈশ্বিক উদ্বেগ। চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে 1% বেশি উল্লম্ফন দেখা গেছে, এমনটাই আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। শুক্রবার সকালে বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $1.17 বেড়ে দাঁড়ায় $106.89। একই সময় যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের দাম $1.10 বেড়ে হয় $102.27। বিশ্লেষকদের মতে চীন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জ্বালানি বাণিজ্যের পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনাও বাজারে বড় প্রভাব ফেলছে। জাহাজে হামলা ও জব্দের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও ইরান জানিয়েছে বৃহস্পতিবার হরমুজ প্রণালী দিয়ে প্রায় 30টি জাহাজ নিরাপদে চলাচল করেছে, তবুও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অনিশ্চয়তা এখনও কাটেনি। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কঠোর ভিসা ও অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি উল্লেখযোগ্য হারে কমেছে। বিশ্লেষকদের মতে কানাডা ও ইউরোপমুখী শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর আয় ও বৈশ্বিক প্রভাবেও চাপ তৈরি হচ্ছে।
একসময় উচ্চশিক্ষার জন্য বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, তবে সেই চিত্র এখন ভিন্ন। দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত বসন্ত সেমিস্টারে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি গড়ে প্রায় 20% কমেছে। 149টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপর চালানো জরিপে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর দুই পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ কঠোর অভিবাসন ও ভিসা নীতি। জরিপে অংশ নেওয়া 84% প্রতিষ্ঠান বলছে, নতুন নীতিগত কড়াকড়ির কারণে বিদেশি শিক্ষার্থীদের আবেদন ও আগ্রহ কমে গেছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী আটক, ভিসা স্ট্যাটাস বাতিল এবং অভিবাসন অভিযান নিয়েও নানা ঘটনার খবরও আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মে স্টুডেন্ট ভিসা ইস্যু 36% পর্যন্ত কমেছে। তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু ভিসা জটিলতার মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে অনেক শিক্ষার্থী কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে। সহজ অভিবাসন নীতি, তুলনামূলক নিরাপদ পরিবেশ এবং পড়াশোনা শেষে চাকরির সুযোগও শিক্ষার্থীদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার প্রভাব শুধু বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে সীমাবদ্ধ থাকবে না। বিদেশি শিক্ষার্থীরা সাধারণত পূর্ণ টিউশন ফি পরিশোধ করায় যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের আয়ের বড় অংশ আসে তাদের কাছ থেকে। ফলে ভর্তি কমে গেলে ভবিষ্যতে গবেষণা, স্কলারশিপ এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেলে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য ও বৈশ্বিক শিক্ষাবাজারের প্রভাবও দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানি শ্রমিক বহিষ্কারের ঘটনায় বাড়ছে উদ্বেগ। অনেক শ্রমিক অভিযোগ করছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানি শ্রমিকদের বহিষ্কার করা হচ্ছে। এরপর থেকে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। বিশেষ করে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া শিয়া মুসলিম শ্রমিকদের একটি বড় অংশ কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই দেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে হাজার হাজার পাকিস্তানি শ্রমিককে বহিষ্কার করা হয়েছে। অনেকেই দাবি করছেন, তাদের কোনো লিখিত কারণ, আইনি ব্যাখ্যা বা আপিলের সুযোগ দেওয়া হয়নি। বহিষ্কৃত শ্রমিকদের অনেকেই দীর্ঘদিন ধরে আমিরাতের নির্মাণ, পরিবহন ও সেবা খাতে কাজ করছিলেন। হঠাৎ করে আটক ও দেশে ফেরত পাঠানোর ঘটনায় তাদের পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। শ্রমিকরা দেশে ফিরে এসে কর্মহীন অবস্থায় রয়েছেন, যা তাদের পরিবার ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। কেউ কেউ জানান, স্থানীয় কর্তৃপক্ষ ডেকে নিয়ে কয়েকদিন আটকে রেখে তাদের সরাসরি ফ্লাইটে পাঠিয়ে দিয়েছেন। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে ধর্মীয় পরিচয় ও আঞ্চলিক পটভূমির ভিত্তিতে অতিরিক্ত যাচাই বাছাই করা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা চলতে থাকলে দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে বহিষ্কার করা হচ্ছে এমন দাবি সঠিক নয় এবং এটি বিভ্রান্তিকর তথ্য। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।